এ পর্যায়ে আপনাদের সম্মুখে বিদায়ী বক্তৃতা নিয়ে আসছেন এবছরের হাফেজা ছাত্রী মোসাম্মদ শরীফা খাতুন। মোসাম্মদ হাফেজা মোসাম্মদ শরীফা খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধের মুহতামিম, শ্রদ্ধের ওস্তাদগণ, সহপাঠী ও আমার স্নেহের বোনেরা, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই শুকরিয়া জানাই সেই মহান সত্তার নিকট, যার অশেষ রহমত ও দয়ায় জীবনের সবচাইতে আনন্দ আবেগের দিনে সম্মুখীন হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার ছায়াতলে থেকে দীর্ঘ কয়েক বছরের কঠোর মেহনতের মাধ্যমে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম অন্তরে ধারণ করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ। আজ সেই পরম আকাঙ্ক্ষিত, পরম প্রত্যাশিত দিনে কুরআনুল কারীম অন্তরে ধারণ করার সাথে নিজের নামের সাথে সম্মানিত পদবী হাফেজা লাগানো তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। এতদিন ভাবতাম কবে এত মেহনতের সমাপ্তি ঘটবে, কবে হাফেজা হব, অথচ আজ যখন সেই আনন্দ ক্ষণে মুহূর্ত এলো, তখন আনন্দের পাশাপাশি অন্তরে যেন বিষাদের সুর বেজে উঠছে ক্ষণে ক্ষণে। হ্যাঁ, আজ আমাদের বিদায়। বিদায় দুই প্রকার, ক্ষণ বিদায়, চির বিদায়। আমাদের আজ ক্ষণ বিদায়। বিদায় নিল প্রিয় এই শিক্ষা অঙ্গনে, ধুলিকণা ঈদ দেওয়াল অঙ্গিনায় হেফজখানা, হৃদয়ে চিরকাল অমূল্য হয়ে থাকবে ইনশাআল্লাহ। সহপাঠীদের সাথে কত শত অভিমান, খুনসুটি, ভালোবাসার স্মৃতি আমৃত্য অবধি অন্তরে গেঁথে থাকবে। স্নেহ ছোট বোনদের সাথে অনিচ্ছাকৃতভাবে হয়তোবা অনেক সময় অভিমান, ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। বড়দেরও হয়তোবা দিতে ব্যর্থ হয়েছি প্রাপ্য সম্মান। আজ বিদায় এই দিনে করজোড়ে সকলের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পরম শ্রদ্ধের ওস্তাদগণ দিনের খেদমতে শুধু মেহনতি করেননি, শিখিয়েছেন উত্তম আদব ও আখলাক। আপনাদের স্নেহ বা শাসনের কারণে আর আল্লাহ তাআলার দয়ায় হাফেজা হতে পেরেছি। আমাদের করা ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং খাস দিলে দোয়া করবেন, যেন কুরআনুল কারীমের সঠিক ধারক ও ভাগ হতে পারি, দ্বীনের সাহাবতে থাকতে পারি এবং অন্যদের কল্যাণে দ্বীনের খেদমতে নিজেকে শামিল করতে পারি। পরিশেষে আবারও সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং অন্তর থেকে দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।